হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমাদের ভিডিওটার টপিক হলো টিকটকে ভিউ আসে না। ভিডিও একটা আপলোড করলে ভিউস একদম জিরো জিরোই থেকে যায় এবং আমরা অনেকক্ষণ দেখি তারপরেও জিরো জিরো থেকে যায়। এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এবং ভিডিও আপলোড করলে ভিউস কিভাবে আনবেন সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা আমাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করব। তারপরে আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো এবং তিনটা যে মিস্টেকের কারণে আপনার ভিডিওটা ভাইরাল হয় না সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে বন্ধুরা, আমরা এখানে টিকটক অ্যাপসটাকে ওপেন করার পর আমরা এখান থেকে প্রোফাইল অপশন পেয়ে যাব নিচে। তারপর প্রোফাইল অপশনের উপর একটা টাচ করে দিব। তারপরে আমরা এখানে আমরা ভিডিও আপলোড করলে ভিউজ কোন দিক দিয়ে আসবে এখানে দেখুন। আমাদের মূলত এখানে লেখাই আছে প্রাইভেট অ্যাকাউন্ট। সো মূলত আমাদেরকে এটাকে পাবলিক অ্যাকাউন্ট করতে হবে। এটা করার জন্য আমরা প্রথমত এখানে প্লাস চিহ্নে ক্লিক করব। আর যদি আপনার এটা সব কিছু ঠিক থাকে তারপরে কিসের জন্য ভিউ আসতেছে না সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। সো আমরা এখানে প্রথমত সেটিংসে চলে আসবো। তারপর আমরা এখানে পেয়ে যাব প্রাইভেসি। সো আমরা প্রাইভেসির উপর একটা টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা প্রাইভেট অ্যাকাউন্ট আছে এটাকে আমরা অফ করে দিব। সো এটা আমরা সবসময় অফ রাখবো। তারপরে আমাদের অ্যাকাউন্টটা পাবলিক হয়ে যাবে। তারপর আমরা এখানে নিচে আসলে এখানে দেখতে পারবো ডিউট ডিউট এবং স্টিক। সো আমরা এটাকে অনলি মি আছে এটা আমরা এভরিওয়ান করে দিতে হবে। এই সেটিংসগুলো করলে আর আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। সো আমরা এটা এভরিওয়ান করে দেব সবগুলো। এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা গুরুত্বপূর্ণ লাইক ভিডিওস, অর্থাৎ এটাও আমরা এভরিওয়ান করে দিব। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এগুলো সব কিছু এভরিওয়ান থাকলে আমরা এখান থেকে প্রাইভেসির কাজটা আমাদের শেষ, এখানে আর কোনো কাজ নাই। সো আমরা এখান থেকে ব্যাক চলে আসব। তো তারপরে এখান থেকে আমরা এখন যেইটা দেখব সেটা হলো যে আমাদের অ্যাকাউন্টে এখানে আমরা সব সময় এগুলো ক্লিয়ার রাখবো। এটা যদি আমরা ক্লিয়ার না রাখি তাহলে আমাদের এমবি জমা থাকার কারণে কিন্তু আমাদের এখানে ভিডিওটা আমরা যখনই আপলোড করি তখন ভিডিওটা আটকা পড়ে যায়। সো আমরা এখান থেকে এটা শেষ আমাদের কাজ। এখন হলো আমাদের ফলোয়িং এবং ফলোয়ার্সটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সো আমরা কি করি, এখানে আমরা যদি ফলোয়িংয়ে ক্লিক করি আমরা এখানে কি করি, আমরা অনেকগুলো আইডিকে আমরা ফলো দিয়ে রাখি। সো এখান থেকে অনেকগুলো আইডিকে ফলো দিয়ে রাখলে হবে না। এই যে দেখুন আমাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু সাজেস্ট করতেছে। আমরা যদি এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্টকে ফলো করে দিয়ে রাখি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে আমরা ফ্রিজ না হওয়ার জন্য আমাদেরকে এখানে ফলো দেওয়া চলবে না। এখান থেকে যে কোনো ছোটোখাটো আইডিকে আমরা ফলো দিব না, কারণ এখান থেকে আমরা যদি যে কোনো ছোটোখাটো আইডিকে ফলো দিই তাহলে ওদের প্রোফাইলে আমাদের অ্যাকাউন্টটা সাজেস্ট করবে না এবং আমাদের অ্যাকাউন্টটা ধীরে ধীরে ডাউন হয়ে যায়। সেজন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যদি ফলো দেওয়াই লাগে আমরা যারা আমাদেরকে ফলো করে এবং আপনার চেনা পরিচয় তাদেরকে আপনি ফলোগুলো ব্যাক করবেন এবং আপনি যাদেরকে ফলো করবেন সেগুলো অনেক বড় বড় ক্রিয়েটর হতে হবে, তাদেরকে আপনি ফলো দিবেন। যারা ভেরিফাই ক্রিয়েটর আছে তাদেরকে আপনারা ফলো দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক স্পিডে চলবে। তো তারপর যে বিষয়টাকে উল্লেখ করবে সেটা হলো যে টাইম মেনটেন করে ভিডিও আপলোড না করা। সো আমাদেরকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। সেটা হলো, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই। আপনারা ধরুন একদিন আপলোড দিলেন দুপুরে, আরেকদিন দিলেন সন্ধ্যায়, আরেকদিন দিলেন রাত্রে, আরেকদিন দিলেন সকালে। এইভাবে দিলে হবে না, আমাদেরকে কোনো একটা নির্ধারিত টাইমের ভিতরে ভিডিও দিতে হবে। ধরুন আমরা বিকাল 4টার সময় ভিডিও দিই, আমাদেরকে আজকে আমরা বিকাল 4টার সময় ভিডিও দিচ্ছি, কালকে আবারও বিকাল 4টার সময় ভিডিও দিতে হবে, তাহলে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে। সো এই কাজগুলো যদি আমরা করি আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। তারপরে কথা হলো আমাদেরকে আমাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো আমরা দেখুন এখানে আমরা ভিডিওর মধ্যে এখানে হ্যাশট্যাগ ইউজ করছি। সো এখানে আমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ভাইরাল যেগুলো হ্যাশট্যাগ আছে ওগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ বলতে এখানে একটা হ্যাশ দিয়ে তারপরে এখানে আপনি লিখে দিবেন FYP, অর্থাৎ
ফর ইউ পেজ। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফর ইউ এবং টিকটক, বিডি টিকটক এরকম হ্যাশট্যাগ আপনি ভিডিওর মধ্যে ইউজ করবেন। এরকম হ্যাশট্যাগ যদি আপনি ভিডিওতে ইউজ করেন, এই হ্যাশট্যাগুলোতে যে কেউ যদি ক্লিক করে আপনার ভিডিওটা ও হ্যাশট্যাগের মধ্যে শো করবে, ওখান থেকে আপনার ভিউজ আসার চান্সেস অনেক বেড়ে যায়। তো এখান থেকে তারপরে এখান থেকে ফর ইউ পেজে আসার জন্য আপনাকে অবশ্যই ফর ইউ পেজ হ্যাশট্যাগটা ইউজ করতে চেষ্টা করবেন। ওই হ্যাশট্যাগটাতে অনেক ভিউজ, এই হ্যাশট্যাগে যখনই কেউ ঢুকবে, যদি আপনার ভিডিওতে একদম নতুন হয় তাহলে ওই হ্যাশট্যাগে কিন্তু প্রথমে আপনার ভিডিওটা শো করবে, সেখান থেকে কিন্তু আপনি অনেক ভিউজ পেয়ে যাবেন। ওখান থেকে যদি ভিউজ পান, এখান থেকে মূলত ভিডিওর মধ্যে আপনার ভিডিওতে মানুষকে ধরে রাখতে হবে। যদি আপনার ভিডিও মানুষের সামনে গেছে, মানুষ যদি স্কিপ করে চলে যায়, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই যে কোনো ভিউজকে আপনার ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারেন, তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম না থাকার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হবে না। আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম থাকে, তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে, কোনো সন্দেহ নাই। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করে চলবেন। ধন্যবাদ।